প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ সিপিআইএম ইসলামপুর ১ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এক শোক মিছিল ইসলামপুর শহর জুড়ে পরিক্রমা করেন। মিছিল শেষে ইসলামপুর ১ নম্বর এরিয়া কমিটির পার্টি অফিস চৌরঙ্গি মোড়ে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এই মিছিলে পার্টির কার্যালয়ে চৌরঙ্গি মোড় থেকে শুরু করে ইসলামপুর বাস টার্মিনাস হয়ে পার্ক মোড় হয়ে এই মিছিল পার্টি কার্যালয়ে এসে শেষ হয়। আজ সিপিএমের বিভিন্ন নেতৃত্ব শোক জ্ঞাপন করেন, এই পুষ্পার্ঘ্য নিবেদন করেন। আজকে আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য পলিট ব্যুরোর সদস্য তথা পশ্চিমবাংলার 11 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি গতকাল তার বাসগৃহে 8টা 20-তে তিনি মৃত্যুবরণ করেছেন এবং সেই জন্যই আজকে সারা রাজ্যে আমাদের ইসলামপুরেও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের আজকে শোক মিছিল আমরা পালন করলাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের পার্টি, তিনি একটা আদর্শ এবং নীতি এবং সততার প্রতীক আমাদের পশ্চিমবাংলার মানুষের জননেতা, তাকে আজকে আমরা হারিয়েছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সাধারণ একজন মানুষ। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেও তিনি যেভাবে জীবনযাপন করেছেন, তিনি কোনো সরকারি অনুদান নেওয়ার চেষ্টা করেননি। এমনকি তার মাঝে মাঝে অসুস্থ হতেন, তিনি হসপিটালে নেওয়ার জন্য পার্টি বারে বারে বলতো, কিন্তু তিনি হসপিটালেও যেতে অনীহা প্রকাশ করেছেন। কিন্তু কালকে তিনি বাসগৃহে নিজের ভবনে তিনি তার মৃত্যুবরণ করেছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক এবং মুখ্যমন্ত্রীর জীবনে তিনি চেষ্টা করেছিলেন পশ্চিমবাংলার যুবকদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য, যারা চেষ্টা করেছিলেন একটা শিল্প স্থাপন করতে। এবং তিনি একটা কল দিয়েছিলেন সেই সময়। তিনি বলেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ। তিনি অনেক চেষ্টা করেছিলেন। একটা যে সিঙ্গুরে আপনারা জানেন যে সিঙ্গুর 80% কাজ শেষ হয়ে গেছিল, কাজ শুরু হওয়ার মুখে, কিন্তু তখনকার যে বিরোধী নেতারা আমাদের পশ্চিমবাংলায় এই শিল্প স্থাপন করতে বাধা সৃষ্টি করেছিল। আজকের মানুষ, আজকে আমরা দেখলাম কলকাতার বুকে আমাদের পার্টি, আমাদের যারা অন্যান্য রাজনৈতিক দলের আজকে অনেকেই স্বীকার করেছেন যে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য যে শিল্পনীতি, যে শিল্প স্থাপন করতে চেয়েছিলেন, যে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, শিল্প স্থাপন করতে পারেননি, সেটা অনেকে স্বীকার করেছেন। সেই জন্য আজকে আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধাঞ্জলি আমরা তখনই সাকসেসফুল হবে যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করব, তখনই যে আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। আজকের শপথ আমরা এটাই বামপন্থীরা শপথ নিচ্ছি। এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন নেতা, কতটা ক্ষতি হলো? প্রথম কথা যে 1968 সালে যখন একটা প্রচণ্ড মতাদর্শগত বিতর্ক একটা চলছিল এই দেশের বিভিন্ন বামপন্থী দলগুলোর মধ্যে, যুব সংগঠনের মধ্যে, তখন 1968 সালে কমরেড দীনেশ মজুমদার এবং বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে ডিওয়াইএফআই, তখন ডিওয়াইএফ আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত হয় 68 সালে। তার প্রথম সম্পাদক ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এবং সভাপতি ছিলেন কমরেড দীনেশ মজুমদার। তার উত্তরাধিকার সেই একটা বিপ্লবী যুব সংগঠন ডিওয়াইএফ, পরবর্তীতে 1980 সালে সর্বভারতীয় রূপ নেয়, ডিওয়াইএফআই হয়। তার একজন কর্মী হিসাবে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের গোটা দেশের ডিওয়াইএফআইয়ের কর্মীদের কাছে একজন আদর্শ, যার দেখানো পথে আমরা পথ চলছি। এবং আপনারা জানেন যে একটা যুব সংগঠনের যদি মতাদর্শ না থাকে, তাহলে একটা যুব সংগঠন সে কোনো বাস্তবিক দাবি নিয়ে, সত্যিকারের সমস্যা নিয়ে আন্দোলন করতে গেলেও তার যদি মতাদর্শ না থাকে, সে যুব সংগঠন যেহেতু তরুণদের সংগঠন, সেই সংগঠন কিন্তু দিকভ্রষ্ট হতে পারে, পথভ্রষ্ট হতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই এই যে যুব সংগঠনের জন্য মতাদর্শ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সেই মতাদর্শকে সবসময় সামনে রেখে যুবদেরকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন। আমরা অনেক ক্লাস করেছি তার কাছে, বহু শিক্ষা, এবং শুধু একটা দুটো ক্লাসের মাধ্যমে তো শিক্ষা লাভ হয় না, প্রতিদিনের কাজের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা, তাতে আমরা শিক্ষা লাভ করি। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে এই কর্মসূচি আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি, এখানে বহুদিন আগে
এই অফিসটা একটা যুব আমাদের ডিওয়াইএফের অফিস ছিল। আমি শুনেছি আমাদের প্রাক্তন নেতৃত্বদের কাছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ডিওয়াইএফের সম্পাদক থাকাকালীন বহুবার এসছেন, এই অফিসে বসেছেন। তারপরে অফিসের চেহারা ধীরে ধীরে হলেও একটু হলেও পাল্টেছে, খুব সামান্য একটা দেওয়াল উঠেছে, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বহুবার এসেছেন। আমরা যে দাবি নিয়ে যে লড়াইটা আমরা করি, সবার শিক্ষা এবং সবার কাজের দাবিতে লড়াই, এই লড়াইকেই তো বুদ্ধদেব ভট্টাচার্য শুধু যুব সংগঠনের নেতা থাকাকালীন শুধু এগিয়ে নিয়ে গেছেন তা নয়, তিনি যখন পরবর্তীতে উপমুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি যখন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন, রাজ্যের শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভীষণ অবদান, দারুণ অবদান। পরবর্তীতে উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তিনি তো বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। শিক্ষা এত এগিয়ে গেছে আমাদের রাজ্য, কিন্তু এই রাজ্যের এত স্কুল, এত আইটিআই, এত পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কলেজ, এত গ্র্যাজুয়েট, এত এমএ পাস, বিএড করা ছেলেমেয়েরা কোথায় কাজ পাবে? তাদেরকে নিজের রাজ্যে নিজের ঘরে থেকে কাজের ব্যবস্থা করবার জন্যই তো পশ্চিমবঙ্গে শিল্পায়নের পরিকল্পনা নিয়েছিল। বিধ্বংসী আন্দোলন, বহু ষড়যন্ত্র, আজকে তার প্রয়াণের দিনে, তাকে শ্রদ্ধা জানানোর দিনে সেসব কথা উচ্চারণ করতে চাইছি না, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা জামায় সাদা ধুতিতে সেদিন যারা রক্তের দাগ দেখতে পেয়েছিলেন, বহু ষড়যন্ত্রকারী ছিলেন, বহু মিডিয়া তখন হয় বিপথে চালিত হয়েছিলেন বা মানুষকে বিপথে চালনা করেছেন, কিন্তু আজ তারা সবাই ভুল স্বীকার করছেন, ভুল বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ কোন পথে কতটা পিছিয়ে গেছে। পশ্চিমবঙ্গের যে শিল্প কারখানা যে কটা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, নতুন শিল্প কারখানা যা হবার কথা ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য যাদেরকে এনেছিলেন তারা চলে গেছে, টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আইটি সেক্টরে সল্টলেক, রাজারহাট সহ আরও বৃদ্ধি পাওয়ার কথা ছিল, সেগুলো আজকে আর বাড়েনি। আমরা ইসলামপুর মহকুমায়, তিনি জানতেন যে ইসলামপুরে চামড়ার একটা বড় বাজার আছে, এই যে পাঞ্জিপাড়ায়, তিনি সেই সময় উদ্যোগ নিয়েছিলেন। কমরেড মানব মুখার্জি, আরেকজন আমাদের প্রয়াত নেতা কমরেড মানব মুখার্জি, তিনিও ডিওয়াইএফআইয়ের প্রাক্তন নেতা, প্রয়াত হয়েছেন। কমরেড মানব মুখার্জি, কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, তাদের উদ্যোগেই তো পাঞ্জিপাড়ায় সেখানে চর্মশিল্প করবার জন্য সেখানে জমি নেওয়া হয়েছিল। সেটা আমরা দেখলাম এই সরকারের জমানায় সেখানে চর্মশিল্প তৈরি হলো না। মানুষের প্রয়োজন একটা পাওয়ার গ্রিড, সেখানে পাওয়ার গ্রিড তৈরি হয়েছে, কিন্তু যেখানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ ছিল আমাদের এলাকার ছেলে মেয়েদের, সেখানে কিন্তু চর্মশিল্প হলো না। আমাদের পাশে শ্রীকৃষ্ণপুরে যেখানে শিল্প তালুক, তিনি চেয়েছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যে এলাকার ছেলেমেয়েরা ছোট ছোট শিল্প হলেও সেখানে কাজের ব্যবস্থা হবে, তারা নিজের বাড়িতে থেকে কাজ করতে পারবে। আজকে আমরা দেখছি লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য ছেড়ে, তারা শিক্ষিত বেকার যুবক, তারা কাজ ছেড়ে তারা কাজের আশায় চলে যাচ্ছেন বিভিন্ন রাজ্যে। আজকে গোটা যুব সমাজ একটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতি বছর এসএসসি চাকরি, আজকে বিভিন্ন যারা রাজনীতি করে না, যারা রাজনৈতিক কর্মী নয়, যারা শিক্ষক বিভিন্ন জায়গায় চাকরি করছেন, তারাও আজকে বলছেন যে এই ব্যক্তি ছিলেন বলে আমরা দুবেলা ভাতের বন্দোবস্ত করেছি, স্বচ্ছভাবে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে আমরা যে চাকরি পেয়েছি, মাথা উঁচু করে রোজগার করতে পারছি। আজকে গোটা রাজ্যের মানুষ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করছে, আমরা স্মরণ করছি, আমরা ব্যথিত, আমরা দুঃখিত, আমরা কষ্ট পাচ্ছি, আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি, কিন্তু যে স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছেন, যে স্বপ্ন শিল্পায়নের স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছেন, সেই স্বপ্নের পথে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জান কবুল লড়াই ডিওয়াইএফআই করবে, জান কবুল লড়াই লাল ঝান্ডা আগামীতে করবে। এবং আমার মনে হয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানো তখনই বাস্তবিকভাবে, আক্ষরিকভাবে সেটা সম্পূর্ণ হবে। আমরা ইসলামপুরে আজকে গোটা শহরটা আমরা দীর্ঘ পথ শোক মিছিল আমরা পরিক্রমা করেছি, এবং শোক মিছিলের শেষে আমরা সিপিআইএম ইসলামপুর 1 নম্বর এরিয়া কমিটির দপ্তরে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করে পুষ্পার্ঘ্য অর্পণ করে কর্মসূচি শেষ করেছি।